Hello guys, a very good morning and welcome to my channel Bongai Devapan. So আজকে আমি চলে এসেছি হচ্ছে শোভাবাজার বেনিয়াতলায়। তোমরা নিশ্চয়ই নামটা শুনেছো, কেননা একটি বছরে শোভাবাজার যে বেনিয়াতলায় যেখানে আছে, তো সেখানে অষ্টধাতুর দুর্গা প্রতিমা এসেছে। ইনফ্যাক্ট ওখানে একটা অষ্টধাতুর দুর্গা মন্দিরও আছে ইনফ্যাক্ট। তো সেটা তুলে ধরতে, সেটা শেয়ার করতে আজকে তোমাদের সাথে এসেছি। তো জাস্ট বিকজ আমি তোমাদের সাথে সব পুজোর এই ব্লগগুলো শেয়ার করছি, তো দ্যাটস ওয়াই, যে কারণ পুজো আসতে আর মাত্র কয়েকটা দিনই বাকি। সো সেই জন্যে আমি চলে এসেছি আজকে হচ্ছে বেনিয়াতলায়, আর তোমাদের সেই অষ্টধাতুর মূর্তিটাই দেখাবো। আর এবারে আমি থিমটাও একটুখানি ওদের প্যান্ডেল কমিটির লোকেদের সাথে একটু কথা বলে চেষ্টা করব, যাতে তোমাদের থিমটাও বলার। তো চলো লেটস স্টার্ট দি ব্লগ। কিন্তু ব্লগ শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্টই থাকবে যে প্লিজ চ্যানেলটাকে লাইক করবে, শেয়ার করবে, আর যদি ভালো লাগে তাহলে খুব কমেন্টস করে অবশ্যই জানিও যে কেমন লাগলো তোমাদের। আর প্লিজ আমার চ্যানেল বঙ্গা দেওয়াপনকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো লেটস স্টার্ট দি ব্লগ। ওকে, সো আমি চলে এসেছি। তোমরা একটা এখানে ব্যানার দেখতে পাচ্ছ, যেখানে নাম হচ্ছে শোভাবাজার বেনিয়াতলা, এই যে যাত্রা যাপন ৮০তম বর্ষ। আর এই মূর্তি হচ্ছে শিল্পী মিন্টু পাল, প্রফুল্ল রানা। আর মণ্ডপ যেটা সাজাচ্ছে সেটা হচ্ছে অন্নপূর্ণা ডেকোরেটর। আর আলো যিনি সব ডেকোরেশন এগুলো দিয়ে করছেন, ওনার নাম হচ্ছে সোনিয়া সাউন্ড। তো এই যে, আর তোমাদের দেখিয়ে দিই, এই হচ্ছে সেই মন্দিরের সেই রাস্তাটা যেখানে তোমাদের বলেছিলাম যে যে অষ্টধাতুর যে দুর্গা প্রতিমা সেটা আছে। তো চলো, এর ভিতরে তোমরা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই প্যান্ডেলটা, কিন্তু আমি তোমাদের আরও ক্লোজলি দেখানোর চেষ্টা করবো প্যান্ডেলটা। আচ্ছা, আর এই যে রাস্তাটা তোমরা দেখছো বাঁদিকে, এই রাস্তাটার নাম হচ্ছে কিন্তু বিকে পাল এভিনিউ, ঠিক আছে? আর আরেকটু যদি তোমরা উল্টো দিকে হেঁটে যদি তোমরা লেফট সাইডের দিকে যাও, তাহলে তোমরা পাবে হচ্ছে কোমরটুলিতে। তো কোমরটুলির মধ্যেই এটা আছে। আর এরকম এখানে লেখাই আছে বেনিয়াতলা স্ট্রিট। তো চলো প্যান্ডেলটা তোমাদের একবার একটা ক্লোজ লুক দিয়ে দেখিয়ে নিই। এই যে, তো এই দেখতেই পাচ্ছেন শোভাবাজার বেনিয়াতলা সার্বজনীন দুর্গা উৎসব সমিতি অষ্টধাতুর মাতৃমূর্তি প্রতিষ্ঠার দ্বিতীয় বর্ষ পূর্তি। তো এবারে এদের কিন্তু ৮০তম বর্ষ। আর এই যে এইটা হচ্ছে, সামনেরটা হচ্ছে প্যান্ডেল, এদের একটা প্যান্ডেল এরকম করে তৈরি করা হয়। আর এবারে যতটুকু আমি জানতে পেরেছি ওই বোর্ডটা দেখে, সেটা হচ্ছে এদের কোনো একটা যাত্রা নিয়ে কিছু করছে, সেটাই তোমাদের দেখালাম, যে যাত্রা যাপন। তো চলো এবার প্যান্ডেলের ভেতরে ঢুকে মন্দিরটা তোমাদের দেখানো যাক। ওকে, সো এইটা হচ্ছে ওই অষ্টধাতুর যে দুর্গা প্রতিমা, যে দুর্গা মন্দিরটা, সেটা এবারে দেখতেই পাচ্ছ এখানে একটা প্যান্ডেলটা করেছে। এই হচ্ছে প্যান্ডেল, এই হচ্ছে সিলিং। কিন্তু চলো তোমাদের একটু ক্লোজ লুকে আমি ঠাকুরটা দেখিয়ে নিই। ওকে, সো তোমরা দেখতে পাচ্ছ হচ্ছে শোভাবাজার বেনিয়াতলা অষ্টধাতু দুর্গা প্রতিমা। আমি এইমাত্র জাস্ট দেখতে পাচ্ছি যে এখানে জাস্ট পুজোটা একটু আগেই জাস্ট শেষ হয়েছে। তো এই দেখো, আমি তোমাদের একটু প্রতিমাটি একটু ক্লোজ লুকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তার আগে আমি যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে এখানকার দর্শনের সময় তোমাদের একটু বলে দিই। দেখতেই পাচ্ছ তোমরা, সকাল 6টা থেকে দুপুর 12টা, আর বিকেল 5টা থেকে রাত্রি 9টা, এটা হচ্ছে শোভাবাজার বেনিয়াতলার দর্শনের সময়। ওই যে, আমি এবার একটু ঠাকুরের ব্যাপারটা বলি। এখানে যা প্রতিমা, দুর্গা প্রতিমা, এটা কিন্তু পুরোটাই এক চালার মধ্যে প্রতিমাটি। আর এক চালার মধ্যেই মা আছেন, মহিষাসুর আছেন, মা সরস্বতী আছেন, কার্তিক আছে, আর লক্ষ্মী আছে, গণেশ আছেন, মা আর তার সহ পরিবারই আছে। কিন্তু এই যা দুর্গা প্রতিমা, আর এই হচ্ছে মন্দিরের ভেতরের ডেকোরেশনটা দেখুন।
হচ্ছে মন্দিরের ভেতরের ডেকোরেশনটা, আর এই হচ্ছে প্রতিমাটা। আপনারা দেখতেই পাচ্ছেন প্রতিমার পাশে একটা ঘড়ি রাখা আছে, আর সামনে রাখা আছে হচ্ছে দেবী ঘট। কিন্তু আপনাদের একটা কথা আমি বলে রাখতে চাই, যেটা হচ্ছে কি দেখতেই পাচ্ছেন যে মাকে এখানে মিষ্টি দেওয়া হয়েছে, জল মিষ্টি দেওয়া হয়েছে মাকে। আর আরেকটা কথা যেটা হচ্ছে মা যে এখানে আমার যতটুকু মনে হলো এখানে এসে, কেন আগের যেই বছরে মা এখানে স্থাপিত হয়েছিলেন, তো সেই বছর মা কিন্তু এখানে এসেছিলেন ক্রেনে করে, মানে ক্রেনের ওই যে হুকে, সেখানে এসে কিন্তু মা এখানে, আর এখানে প্রচুর মানুষের কিন্তু ভিড় হয়েছিল। এবার ভিড় হয়ে এই যে তার এ একটি সুন্দর অষ্টধাতু দুর্গা প্রতিমা, বাহ সত্যি আমার চোখ একদম পুরো জুড়িয়ে যাচ্ছে। আর আমি পেছনে একটুখানি করব, ক্লোজ একটু জুম ইন করব, যে পেছনে যে চালচিত্রটা মায়ের, সেটা এখানে পুরো মহাদেবের ফেস আছে। এই দেখুন মহাদেবের ফেস। কেন আমার যতদূর মনে হয় যে মা থাকবেন আর তার সহপরিবার থাকবেন, কিন্তু তার হাজব্যান্ড মানে মহাদেব থাকবেন না, সেটা কোনোদিন হতে পারে? তো সেই জন্যই চালচিত্রির পাশেই চালচিত্রির জাস্ট মায়ের জাস্ট পেছনে যে চালচিত্রি, সেটার উপরেই মহাদেবের মুখ। অপূর্ব এই দৃশ্য, অপূর্ব। তো আপনাদের এইটা দেখাচ্ছি জাস্ট বিকজ হয়তো আপনারা অনেকটাই জানেন না, কিন্তু আমার ভিডিও এই দেখার পর যে আপনারা জানবেন। ইনফ্যাক্ট আপনারা এখান থেকে দর্শনও করে নিতে পারেন, দর্শনের সময়ও আপনাদের এই ভিডিওতে মেনশন করে দেবো আমি ডেসক্রিপশান বক্সে। আমি একটু মায়ের দিকে একটু এটা করছি, আমি একটু মায়ের দিকে ফোকাস করছি। মায়ের এই মুখটা অপূর্ব মুখ মায়ের, আর এই যে মুকুটটি পরে রয়েছেন সেটাও অপূর্ব। সিদ্ধিদাতা গণেশ, ওইখানে আমি দিদাকে দেখতে পাচ্ছি যে দিদা মহাদেবের মাথায় জল ঢালছেন, আর এখানে ঠাকুরমশাই সাথে দেখি একটু যদি কথা বলে নিতে পারি যে ঠিক পুরোটা করার সময় হয়েছিল, আর এখানে কটা থেকে কটা পুজো। আপনারা এসে কিন্তু এখানে অবশ্যই পুজো দিতে পারেন। আর আপনাদের একটা কথাই আমি বলবো, যে এখানে যে মাতৃ প্রতিমা যেটা দেখলাম আজকে আমি, বা আপনারা আমার ভিডিও থেকে দেখছেন, আশা করি খুবই সন্তুষ্ট, খুবই মানে শান্তি পেলাম। আমি তো শান্তি পেলামই। ইনফ্যাক্ট আমিও চাই যে আপনারাও শান্তি পান। আচ্ছা, আরেকটা যেটা কথা, যেটা হচ্ছে কি মায়ের এই যে 10 হাতে যে 10টি অস্ত্র, সেটা কিন্তু পুরো অষ্টধাতুর মানে মেটালের অস্ত্র। এগুলো দেখে নিন। আমি কিন্তু যতবারই এই প্রতিমাকে দেখছি সামনে থেকে বা ক্যামেরা থ্রু দিয়ে, আমার কিন্তু সত্যিকারে খুব ভালো লাগছে। ইনফ্যাক্ট মন্দিরের যে অ্যাম্বিয়েন্সটা, এটাও খুব ভালো। আর সত্যি প্রাণ একদম জুড়িয়ে গেল আমার। আচ্ছা, তো যেহেতু ঠাকুরমশাই একটুখানি পুজোতে ব্যস্ত, তো তাই জন্য ওনাকে আমি বিরক্ত করতে চাই না। আমি যাই ভিডিওটাই করছি সেখানেই আমি বলে দিচ্ছি। এই যে দেখুন ঠাকুরমশাই এখন এখানে নৈবেদ্য সাজানোর জন্য একটু ব্যস্ত আছেন। তো আচ্ছা, তো আমি যেটা বলছিলাম যেটা হচ্ছে কি, যে এই যে সরস্বতী মা এখানে কিন্তু সব যে যত প্রতিমা এখানে দেখতে পাচ্ছেন আপনারা, দুর্গা মা তার সপরিবার। ইনফ্যাক্ট আমার যে সব থেকে যেটা ভালো লাগলো, যে সিংহ কিন্তু এখানে ঘোড়ার মুখের সিংহ। তো এটা নিশ্চয়ই কোনো ইতিহাস আছে, কিন্তু সেটা তো আমি জানি না, তো সেই জন্যই বলছি না আমি। কিন্তু ঘোড়া এখানে কিন্তু সিংহ কিন্তু এখানে কিন্তু ঘোড়ার মুখে আছে। আর মা সরস্বতীর কাপড়, আর কার্তিকের ধুতি। আর সবথেকে আমার বেশি ভালো লাগলো হচ্ছে মহিষাসুরের যে ধুতিটা পরানো, সেটা একদম পারফেক্টলি নিখুঁতভাবে পরানো। তো একটা কথাতে কিন্তু এটা পরিষ্কারই বোঝা যাচ্ছে যে শোভাবাজার বেনিয়াতলার যে অষ্টধাতুর যে দুর্গা প্রতিমাটি, আর এই যে পেছনে দেখতে পাচ্ছেন এই যে পেছনের যে পর্দাটা, সেটা সেটা কিন্তু তখনই বানানো হয়েছিল। এটা কিন্তু মন্দিরের দুর্গা প্রতিমা স্থাপন করার আগে কিন্তু বানিয়ে নেওয়া হয়েছিল। এটা অপূর্ব এই দৃশ্য, আমার তো খুবই ভাল লাগলো আজকে মায়ের দর্শন পেয়ে। তো তোমরাও অবশ্যই দর্শন করে নাও। আর এইটা হলো মন্দিরের এটা, সত্যি অপূর্ব এই দৃশ্য।
সত্যি আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি আজকে, যে আজকে সাত সকালবেলা একদম মায়ের পুজোর সময়তেই আমি এসে মায়ের দর্শন পেলাম আমি, সত্যি। তো চলো, এখানে কিন্তু এই যে সামনে যে ঘরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে মঙ্গল ঘট। আর দিদা কিন্তু এখানে এখনো পর্যন্ত পুজো করে যাচ্ছেন। জাস্ট এই কিছুক্ষণ আগেই জাস্ট কিন্তু মায়ের পুজোটা শেষ হয়েছে। আর দর্শনের টাইম তো আপনাদের বলিয়ে দিয়েছি ভিডিওতে। আর এই দেখুন, একটু মায়ের ক্লোজ লুকটা দেখে নিন। মা যে শাড়িটি পরে রয়েছে সেটা একদম পুরো পারফেক্ট। এক কথায় কিন্তু আমি যেটা বুঝলাম এখানে এসে, আর এই ত্রিশূল বলুন, এই যে যত আছে অস্ত্র আছে মায়ের দুর্গার, সব কিন্তু মেটালে। অপূর্ব এই দৃশ্য, আমার খুবই ভাল লাগলো। তো চলো, আমার খুব ভাল লাগলো। তোমরাও এবার ভালো করে একটু দর্শন করে নাও, কেন অনেকক্ষণেরই এটা। আর পুজো জাস্ট এই কিছুক্ষণ আগেই শেষ হলো। সত্যি আমি আজকে খুব শান্তি পেলাম। কিন্তু আমি কিন্তু একটা জিনিসই বলবো তোমাদের, এটা সাজেস্ট করবো যে পুজোতে তুমি যতগুলো জায়গাতেই যাও না কেন, শোভাবাজার বেনিয়াতলার এই অষ্টধাতু দুর্গা প্রতিমা কিন্তু একদম অবশ্যই তোমাদের লিস্টে রাখবে। আর একবার এসে কিন্তু মায়ের দর্শনও করে যাবে। তোমাদের দেখবে মনে খুব একটা আলাদা একটা শান্তি লাগবে তোমাদের মনে। সেটা আমি বলছি, এটা কেন, এটা আমার বিশ্বাস। আমি আজকে তো প্রথমবার এলাম আমি, তো আশা করব আমি মা যেন আশীর্বাদ করেন, যে মায়ের কৃপায় যেন আমি আবার এসে মায়ের একটু দর্শন পেতে পারি আমি। ব্যাস এইটুকুই বলবো। তো চলো, ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে অবশ্যই জানাবে যে কেমন লাগলো। আর তোমরা কিন্তু তোমাদের বারবারই বলছি, একবার এসে কিন্তু মায়ের এই দর্শন কিন্তু একটি দর্শন পাওয়ার জন্য কিন্তু প্রচুর লোক এখানে হাত পেতে বসে রয়েছেন মায়ের একটি এই ঝলক দেখার জন্য। তাই আমি তো সৌভাগ্যবান, এটা মায়ের আশীর্বাদ ছাড়া আমার হয় না, যে আজকে সকালবেলা একদম দর্শনের ঠিক সময়ে আমি এসে মায়ের দর্শনটা পেলাম। তোমরাও এখান থেকে আমার ভিডিও থ্রু দিয়ে করে নাও দর্শনটা। আর চলো ভিডিওটা শেষ করি, কিন্তু ভিডিওটা শেষ করার আগে আমার চ্যানেল বঙ্গাই দেবাপনকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর চলো সবাই মিলে একসাথে বলি, বলো দুর্গা মায়ে কি জয়। জয় মা দুর্গতি নাশিনী দুর্গা, জয় মা মহিষাসুর মর্দিনী, জয়।